নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে শঙ্কর চক্রবর্তীর একটি প্রশ্ন আমরা নিচ্ছি। তিনি ইউটিউবে কমেন্ট করেছেন, আমার গুরু ভগবানের কোনো জায়গায় একটা স্টেটমেন্ট পেয়েছেন, সেই স্টেটমেন্টটাকে উনি জানতে চাইছেন যে আত্মজ্ঞান লাভ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটি জিনিস একসাথে পাওয়া যায়। এই ব্যাপারটা কি? হ্যাঁ, এটা অনেক জায়গাতে এটা আমরা পাই। নারদের ভক্তিসূত্রতে আমরা দেখে থাকি, বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গে এই কথাটি উঠে আসে। যাকে পেলে সব পাওয়া যায়। কি এমন একটা জিনিস আছে এই সংসারে যেখানে সব পাওয়া যেতে পারে? যেমন আপনি আমার কাছে 10 টাকা চেয়েছেন, আপনাকে আমি 100 টাকা দিলাম। আপনি বললেন না 10 টাকা চাই। আপনি জানেন না 100 টাকার যে ভ্যালুটা কি। আমি বললাম না 100 টাকাই তুমি রাখো। আপনি জানেন না যে 10 টাকা 100 টাকার মধ্যে আছে, 50 টাকাও 100 টাকার মধ্যে আছে, আবার 100 টাকাও 100 টাকাও 100 টাকার মধ্যে আসছে। তাহলে এই 100 টাকা হচ্ছে পরিপূর্ণ। এর মধ্যে 10 আছে, 50 আছে, 5 টাকাও আছে, 20 টাকাও আছে। কিন্তু 10 টাকা যদি আমি নেই, আমার 20 টাকা কিন্তু পাবো না, আমি 50 টাকা পাবো না, খণ্ডিত হয়ে যাবে। ধর্মজীবন আপনি নিচ্ছেন, সুন্দর লাইফ, একটা সুশৃঙ্খল জীবন। সকালবেলা আপনি আর্নিং করছেন, জব করছেন, এটা আপনি চাইছেন। এটা কিন্তু ধর্মজীবন কিন্তু আপনাকে পরবর্তী ঈশ্বরের উপলব্ধিতে কিন্তু সাহায্য পুরো করবে না। অনেকে ধর্মজীবন নিয়ে কাটিয়ে দেয়, বেশি গভীরে যেতে চায় না। নেক্সট উদ্দেশ্যের প্রতি তার চিন্তা নেই, ভাবনা নেই। সে একটা সকাল থেকে রাত অবধি একটা সুন্দর লাইফ কাটাচ্ছে, সুন্দর জীবন কাটাচ্ছে। নেক্সট আসছে অর্থ। যদি আপনি অর্থ চান, অর্থ পিছনে ছুটছেন, আপনি সারা শরীর মন ধ্বংস করে ফেলছেন অর্থের জন্য। শরীর মনের বিনিময়ে আপনি অর্থ উপার্জন করছেন। এই অর্থ পেলে কিন্তু আবার ধর্ম হবে না। অর্থের জন্য যদি আপনি ছোটেন, ধর্মটা বাদ পড়ে যাবে। কারণ অর্থ কিন্তু অনর্থের কারণ। অর্থ আপনাকে অনেক সময় মানসিক অস্থিরতা এনে দেবে। কারণ অর্থ উপার্জন করছেন, রাখার জন্য আপনার চিন্তা তৈরি করে, কোথায় রাখবেন, কোন ব্যাংকে রাখবেন, কোথায় রাখবেন, কী ফিক্সড ডিপোজিট করবেন না কিসে করবেন, বা মিউচুয়াল ফান্ডে রাখবেন, অনেক কিছু নিয়ে আপনার চিন্তা। কবে উইথড্র করবেন, কত টাকা পাবেন, তো অর্থময় আপনার অর্থের রিলেটেড চিন্তা আপনার জীবনে ভরে উঠবে। কাম, নেক্সট হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কাম মানে এখানে কামনা বাসনা। আমাদের জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য কিছু কিছু কামনা বাসনার প্রয়োজন, যেটা আমাদের জীবনে কাজে লাগে। এটা আপনার কাছে বিলাসিতা নয়। প্রথম অনেক সময় মনে হয় বিলাসিতা না, কিছু কামনা প্রয়োজন আছে। আজকে এখানে আমি আপনাদের সামনে ভিডিও তৈরি করছি, সেখানে একটা উন্নত মানের ক্যামেরা থাকতে চাই, সেখানে নেটওয়ার্ক ইস্যু যেন না থাকে, সেখানে আপনার ইনভার্টার যেন থাকে, লাইট চলে গেলে হবে না, ওয়াইফাই লাগবে, অনেক ধরনের যেগুলো জিনিস একসময় আমাদের বিলাসিতার পয়েন্ট ছিল, কিন্তু এটা আমার কাছে এখন নেসেসারি। এটা আপনার কাছে প্রয়োজনীয়। তো কিছু কামনা বাসনা, কিছু একটা প্রোগ্রাম করলে অর্থ লাগবে, এখানে কামনার মধ্যে অর্থ লাগবে। তো এখানে আমার কিছু কামনা, যেগুলো কামনা আমাকে আমার জীবনের দরকার, সেটা আমি জীবনটাকে কিছু কাজ বা কিছু প্ল্যান অ্যাকমপ্লিশ করার জন্য, সম্পাদন করার জন্য আমাকে এই কামনা বাসনার প্রয়োজন আছে। তো এই কামনা বাসনা হলে কিন্তু আবার ধার্মিক জীবনটা হবে না, সেখানে আবার অর্থ কিছুটা আবার কিন্তু আসবে না। একটা আপনি পেতে চাইছেন, আর একটা আপনি পাবেন না। মোক্ষর দিকে হচ্ছে, লাস্ট হচ্ছে মোক্ষ আপনি সেলভেশন, সেখানে আপনি ছুটছেন, সেখানে আধ্যাত্মিক আপনি উন্নত করতে চাইছেন, গুরুর সাহচর্য আপনি পেয়েছেন, অত করছেন। তো এই বাকি তিনটা ছুটেছে আপনি।
একটা পেলে বাকি তিনটা ছুটে যায়, দুটো পেলে বাকি দুটো ছুটে যাচ্ছে, একসাথে চারটে পাওয়া যাচ্ছে না। ধর্ম লাগবে, অর্থ লাগবে, কামনা বাসনাও যেটা আমার রিকোয়ারমেন্ট আছে সেটার ফুলফিলমেন্টটাও আমার লাগবে, আবার মুক্তিও লাগবে, আত্মিক উন্নতি, আধ্যাত্মিক জ্ঞান, চারটে একসাথে কোন জিনিস পেলে লাগবে? শাস্ত্রের কথা এখানে আমাদের বিশ্বাস করতে হবে। শাস্ত্র বলেছেন ঈশ্বর উপলব্ধি বা আত্মজ্ঞান ছাড়া চারটে জিনিস একসাথে পাওয়া যায় না। এটা প্রাথমিক স্তরে কিন্তু বিশ্বাসের আপনি বিশ্বাসে ভিত্তি করে আপনাকে কথাটা গ্রহণ করতে হবে। এখন আপনি যখন বিচার লাগাবেন দেখবেন যে সত্যি সত্যি যারা অলরেডি এই পথে চলেছেন তাদের জীবনে কিন্তু অর্থও আছে, কর্মজীবন তো আছে, সুন্দর একটা ব্যালেন্স লাইফ তো আছেই। কামনা বাসনা যারা চেয়েছেন এটা একটা বড় কিছু হোক বা বড় ধরে নিন যারা মহাত্মা তারা চাইবে একটা বড় একটা আশ্রম হোক, একটা প্রার্থনা হল হোক যেখানে সবাই বসে ধ্যান করতে পারবে, বা একটা রন্ধন যায় যেখানে রান্নার অনেক লোকের রান্নার ব্যবস্থা থাকবে। তো এই কামনা বাসনা তাদের জীবনেও তো দেখা গেছে তারা যেটা চেয়েছেন পেয়েছেন, এবং তাদের জীবনে মুক্তিও আসছে, অর্থও আসছে, ধর্মজীবন আসছে, মুক্তিও আসছে, সব কিছুও আসছে। কেন? তারা ঈশ্বর উপলব্ধির দিকে বা আত্মজ্ঞানের জন্য তারা মন দিচ্ছে। ওই 100 টাকা, সে 100 টাকা চেয়েছে, 100 টাকার মধ্যে 10 টাকাও আছে, 50 টাকাও আছে, 70 টাকাও আছে, আবার 100 টাকাও আছে। তো একমাত্র সংসারে হচ্ছে ঈশ্বর উপলব্ধি বা আত্মজ্ঞানের যদি আপনি টার্গেট করেন তাহলে এগুলো আপনাকে ফলো করবে। কিন্তু আপনি যদি ভাবেন না আমি আমার ঈশ্বর উপলব্ধির পিছনে যদি এই ধরনের ভাবনা থাকে অর্থটা চলে আসুক, তাহলে কিন্তু হবে না। আপনার উদ্দেশ্য প্রথম থাকবে ভগবত প্রাপ্তি বা ব্রহ্মজ্ঞান। তখন এগুলো আস্তে আস্তে উপলব্ধি করার পর এগুলি আস্তে আস্তে আমরা মহাপুরুষের জীবনে দেখতে পাবো। অনেক তাদের গুরু নানকের জীবনে, আজকে গুরু নানকের ওই সেই অমৃতসরে কত 1.5 লাখ 2 লাখ লোক রোজ প্রসাদ পাচ্ছে। কিভাবে? যেহেতু তারা ওই পয়েন্টে প্রথম জোর দিয়েছেন। তো একটা যদি আপনি অর্থ চান বাকি তিনটে বাদ পড়ে যাবে। আপনি যদি কামনা বাসনা চান বাকি আপনার কামনা বাসনা কিছু পূর্তি হলো, কিন্তু আপনার মোক্ষ বাদ পড়ে যাবে, ধর্মজীবন বাদ পড়ে যাবে, আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। আমরা দেখি অনেক জীবনে অনেক অর্থ কামিয়েছে কিন্তু সে নিজে ডিস্টার্ব। আমার গুরু মহারাজ সুন্দর বলতেন যে ব্যবসায়ীরা অর্থ তো ব্যাংকে ঘুমোচ্ছে, নাক ডাকছে, কিন্তু যার অর্থ সে হয়তো বিছানায় ঘুমোতে পারছে না। কেন? মানসিক অশান্তি তার মধ্যে চলে আসছে। তো এই জন্য চারটে একসাথে পাওয়া খুব দরকার। পরিপূর্ণ সে। এই পরিপূর্ণতা কখন আসবে? যখন আত্মজ্ঞানের জন্য সে চেষ্টা করবে। ওই আত্মজ্ঞানের দিকে যদি তার মন ছোটে, সেখানে যদি তার লক্ষ্য স্থির হয়, একবার প্রাপ্তি হওয়ার পর এসব আর দিকে ছুটতে হবে না, এসব আপনাকে ফলো করবে। এটা হচ্ছে উদ্দেশ্য। তাই যাকে পেলে সব পাওয়া যায়। ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর অনুভূতি বা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, এই জিনিসটা যদি জীবনে আপনি লক্ষ্য হিসাবে স্থির করেন তাহলে বাকি চারটে জিনিস আপনার একজন ফলো করবে। আশা করি শঙ্কর চক্রবর্তী আমার কথাতে কিছুটা আপনি উত্তর পাবেন। ভালো থাকুন। নমস্কার।